আমি আপাতত র্যাঙ্ক 20 স্কোর করেছি হাজরা ল কলেজে। তো তুমি কিভাবে তোমার স্ট্র্যাটেজিটা রেখেছিলে যে এটা করলে যে র্যাঙ্ক 20 মানে গুড এনাফ র্যাঙ্ক, তো ওটা কিভাবে অ্যাচিভ হলো? আমি যদি খুব ভুল নাই তুমি বলছিলে যে ম্যাথটা তোমার বেস্ট পার্ট ছিল এইবারের জন্য। হ্যাঁ, এবার আই ডোন্ট থিঙ্ক আমার একটার বেশি ভুল হয়েছে, আমার আরো সোজা ছিল। তো আপনার কাছে কয়েকটা ছোট ছোট কোশ্চেন থাকবে যে কেন অ্যাটর্নি ল একাডেমি আপনি চুজ করলেন, যে কারণ এটা দ্য বেস্ট ওয়ে যেখানে দিলে নিশ্চয়ই মানে অবশ্যই ভালো রেজাল্ট করবেন, এটা তো অবশ্যই করেছে। যে ইন ফিউচার যদি আমাদের মানে আমার ইচ্ছেও আছে যে আপনাদের কাছেই যাতে কোচিংটা নেক্সট অনলাইন সেমিস্টার কোচিং গুলো নেয়, তো আশা করি তো বিশাল বড় ভূমিকা না, মানে মারাত্মক ভূমিকা টিচারদের। Tarani Law Academy presents Lex Talks episode 2. সো হে লিগালিস্ট, ওয়েলকাম টু লেক্স টক্স এপিসোড 2, যেখানে আমরা আমাদের অ্যাটর্নি ল একাডেমি বিভিন্ন টপার্সদের সাথে তোমাদের পরিচয় করাই। তারা এসে তাদের এক্সাম স্ট্র্যাটেজি, তাদের প্রিপারেশন, তাদের কিভাবে আমাদের একাডেমি হেল্প করেছে, সমস্ত কিছু কিন্তু তারা একদম ক্লিয়ারলি আমাদেরকে এক্সপ্লেন করে এবং তাদের মা বাবারাও তাদের কিছু এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করে। তো চলো, সেকেন্ড এপিসোডে আমাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে কৃতিকা ভট্টাচার্য, যে আমাদের সিউরিটির কিন্তু ক্র্যাশ কোর্স সিরিজ ব্যাচ থেকে সেকেন্ড হয়েছে। তো চলো, আর বেশি সময় নষ্ট না করে আমরা সেই সুন্দর ক্যাফেটাতে চলে যাই যেখানে কৃতিকা আমাদের জন্য ওয়েট করছে। সো হিয়ার উই আর, আরো একটা ইন্টারভিউতে আমরা চলে এসেছি। এটা এপিসোড 2, যেখানে আমাদের সাথে আছে কৃতিকা ভট্টাচার্য। তো কৃতিকার সাথে আমরা তার এক্সাম স্ট্র্যাটেজি বলো, তার কিভাবে তারা কি স্টাডি মেটেরিয়ালস পেয়েছিল, কিভাবে ফলো করেছে সমস্ত কিছু, তার এই র্যাঙ্কটা কিভাবে অ্যাচিভ হলো, সমস্ত কিছু আমরা শুনবো। সো কৃতিকা, তোমাকে একটুখানি ফার্স্ট ইন্ট্রোডিউস করো আমার ভিউয়ার্সদের সাথে। হ্যালো, আমি কৃতিকা ভট্টাচার্য। আমি ইনিশিয়ালি বিডিএম ইন্টারন্যাশনাল থেকে পড়েছিলাম অ্যান্ড তারপরে ক্র্যাশ কোর্স E25-এ জয়েন করেছি অ্যাট অরনি ল একাডেমিতে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাম আমি আপাতত র্যাঙ্ক 20 স্কোর করেছি হাজরা ল কলেজে। অ্যান্ড তারপরে তো আচ্ছা, তো তোমার মানে হায়ার সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল, কেমন রেজাল্ট ছিল, সবকিছু একটু বলো। হায়ার সেকেন্ডারিতেও আমার রেজাল্ট মোরালেস ভালো ছিল, আমি 96% পেয়েছিলাম। অ্যান্ড আমি চেষ্টা করেছিলাম আমার সব সাবজেক্টই সলিড থাকুক, যার কারণে জিওগ্রাফি, সোশিও, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, লিগাল স্টাডিজ অ্যান্ড মিস করলাম, যাই হোক হিন্দি ছিল। হ্যান্স মোরালেস 96%। মানে তো তুমি তার মানে প্রথম থেকেই পড়াশোনার দিকে একটু ন্যাক আছে তোমার নাকি? হ্যাঁ, আমি পড়তে ভালোবাসি। আচ্ছা, তো তুমি ক্র্যাশ কোর্স কবে জয়েন করেছিলে আমাদের একাডেমিতে? টুয়ার্ডস দ্য এন্ড অফ মে, 20 মে আই থিংক। E25 মানে কিন্তু ওটা আমাদের ফার্স্ট ব্যাচ, যেগুলো ক্র্যাশ কোর্সে স্টার্ট হয়, তো মার্চ থেকে স্টার্ট হয়। তুমি সেই ক্ষেত্রে মার্চ মানে মেতে জয়েন করছো, ওখানেও লেট ছিল, তুমি লাস্টের দিকে জয়েন হয়েছে, আজকেও লেট। তো থ্রু আউট দ্য টাইম ওখানে অনেকগুলো ক্লাসেস হয়েছে, 1 আওয়ার করে সেশন থাকে, প্রত্যেকটা রেকর্ডেড থাকে। তুমি কি ওই জয়েন করে এটা প্রত্যেকটা কভার করেছিলে? হ্যাঁ, প্রত্যেকটা কভার করেছিলে? আচ্ছা আচ্ছা, মানে টপিক ধরে আচ্ছা, তো তুমি যারা আপকামিং সিকিউরিটি দেবে তাদেরকে একটুখানি শেয়ার করো যে তোমার এক্সাম স্ট্র্যাটেজি কি ছিল। কারণ তুমি ক্র্যাশ কোর্স নিয়েছো, ঠিক আছে, অনেকে অনেক জায়গায় পড়ছে, তো সেটা তো তুমি জয়েন করেছো জাস্ট, বাট নিজের থেকে যদি না পড়ো তাহলে কোনো কিছুই হবে না। তো তুমি কিভাবে তোমার স্ট্র্যাটেজিটা রেখেছিলে যে এটা করলে যে র্যাঙ্ক 20 মানে গুড এনাফ র্যাঙ্ক, তো ওটা কিভাবে অ্যাচিভ হলো? ফার্স্টলি তো অ্যাটর্নি আমাদেরকে খুব হেল্প করেছে, বিকজ যেগুলো রেকর্ডেড সেকশনস তো একটা ব্যাপার আছে, তাছাড়া গুগল ক্লাসরুমে অনেক নোটস দেওয়া হয়েছে, তাছাড়া হোয়াটসঅ্যাপেও নোটস শেয়ার করা হয়েছে, সেগুলো আমি রেগুলারলি গো থ্রু করতাম। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইউটিউব অথবা ব্রিফিংস থাকে, গুগল নিউজ, তাছাড়া হিন্দু যেটা নিউজ পেপার আছে ওটাও ফলো করতাম অনলাইন। অ্যান্ড জিকে তো বেসিক যেগুলো আছে সেগুলো আমি আমার ক্লাস 9, 10, 11, 12-এর জিকেটাও পড়েছিলাম, জিওগ্রাফি স্পেশালি, হিস্ট্রি আর জিওগ্রাফি, তো এটা একটা ব্যাপার ছিল। অ্যান্ড তাছাড়া ম্যাথসও আমি ক্লাস 10-এর যেটা আমাদের RD শর্মার ছিল ওই বইটা আরেকবার করেছি, আর তাছাড়া স্যার তো হেল্প করেছেন। আমি যদি খুব ভুল নাই তুমি বলছিলে যে ম্যাথটা তোমার বেস্ট পার্ট ছিল এইবারের জন্য। হ্যাঁ, এবার এটা কিন্তু খুবই অড, কারণ যারা দেখছে অলরেডি জানে যে ম্যাথটা এই বছর একটুখানি টাফ এসেছিল, অনেকটা সেকশন থেকে সোজা লেগেছে, মানে ওটা তোমার মার্কসটা বেশি ক্যারি করেছে। আই ডোন্ট থিঙ্ক আমার একটার বেশি ভুল হয়েছে। এন্ড তুমি এখানে একটা জিনিস ক্লিয়ার করো, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলে, হ্যাঁ, স্টিল তুমি বলছো যে তোমার ম্যাথসটা সবথেকে ইজি লেগেছে এবং ওটাই মার্কস ক্যারি করেছে। হ্যাঁ, তো এই ভয়টা কিন্তু অনেকের থাকে যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যেহেতু ম্যাথ থাকছে, হঠাৎ করে অনেকদিন ম্যাথের সাথে কানেকশন থাকে না, এই ভয়টা থাকে যে কিভাবে পারবো। তো কিভাবে ম্যাথগুলো প্রপার প্রিপেয়ার করেছো তুমি চ্যাপ্টার ওয়াইজ?
ফার্স্টলি তো আমি যেটা বললাম ক্লাস 10-এর আর.ডি. শর্মা আর এনসিইআরটিটাও আমি দেখেছি। সেকেন্ডলি স্যার হেল্প করেছেন, অর্ণিশ স্যার, উনি খুবই হেল্পফুল ছিলেন থ্রু আউট। ওনার কারণে আই থিঙ্ক আমি এতটা কনফিডেন্স পেয়েছি। অ্যান্ড তাছাড়া আমি ম্যাথসে বরাবরই ভালো ছিলাম। সো মানে আমাদের ম্যাথস ফ্যাকাল্টিও হেল্প করেছে, তার সাথে তোমার যে প্রিভিয়াস বুকস ওগুলো তুমি ফলো করে এসছো। আচ্ছা, তো এটাতে তোমার মোটামুটি সিওটি বছর কভার হয়ে গেছিল মানে, তার কারণ একটা হিউজ সংখ্যক ক্রাউডের কিন্তু এইটা মত যে আউট অফ দ্য বক্স কোশ্চেন এসছে যেগুলো অ্যাটেম্প্ট করা অতটা ইজি না। আমি আরেকটা করেছিলাম বেসিক অ্যাপটিটিউডের বই। আচ্ছা, ওটা আমার ক্লাস 7, 8, 9, 10 এর ছিল, সো ওগুলোই ফলো করেছি। বুকটার নেম মনে আছে তোমার? আচ্ছা ঠিক আছে, যদি মনে থাকে তাহলে আমাকে পরে বলবে, আমরা তাহলে অ্যাড করে দেবো, কারণ ওটাও যদি প্র্যাকটিস করলে সুবিধা হয়। আর তুমি বলে যে কতক্ষণ করে পড়তে মোটামুটি? একদমই না, আমি র্যান্ডমলি পড়তাম, যখন আমার ইচ্ছা করে পড়তাম, বাট মোরাললেস আমি চেষ্টা করতাম বিকাল দিকে পড়ার। আচ্ছা, মোটামুটি 6:30 থেকে 7:30, 8টা। মকস গুলো তুমি অ্যাটেন্ড করতে প্রপারলি? হ্যাঁ। মকসে কেমন রেজাল্ট হতো তোমার? ওরকমই থাকতাম আমি, টপ 10 এর আশেপাশে। টপ 10 এর আশেপাশে। এবং তুমি দেখেছো একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট খুব ভালো ভালো রেজাল্ট করতো মকে, 90+, মানে কোশ্চেন কঠিন রাখলো এরকম 70 এর ঘরে থাকতাম। আচ্ছা, আমাদের সাথে ফার্স্ট এপিসোডে কথা হয়েছিল সুচিস্মিতা, তো ও তো খুব ভালো র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক 5। তো ও কিন্তু সেম বলতো, ও 75 থেকে 85 এরকম বলতো। তুমি কিন্তু দেখেছো যে মকে 90+ এরকমও আমাদের রেজাল্ট আসতো, যদিও কোশ্চেন কিন্তু খুব কঠিন ছিল। এমন কিছু মকও ছিল যেখানে 70 তোলাটা খুব বেটার মার্কস হতো, আর স্টিল সেখানে 90 অনেকে পেত। তো তুমি যারা অনলাইনে যারা ক্র্যাশ কোর্স নিচ্ছে তাদেরকে কি বলতে চাও? যে বোঝাই যাচ্ছে তারা কিভাবে 90টা পাচ্ছিল এক্স্যাক্টলি, তো তুমি প্রপারলি অনলাইনে মকগুলো দেওয়ার মেথডটা কিভাবে বলতে চাও? আমি বরাবরই চেষ্টা করেছি সৎ থেকে, এবং যেই কোয়েশ্চেন্সগুলো আমি পারিনি সেগুলো আমি পয়েন্ট করে রেখেছি, পরে চেক করেছি এক্সামের পরে অ্যান্সার কি হবে, অ্যান্ড প্রত্যেকটা আমি ডিটেইলড ভাবে দেখেছি, লাইক জাস্ট বিকজ এটার আনসার এটা এইটুকু নয়, ইন ডেপথ দেখেছি যেটা কেন, কোথা থেকে শুরু হয়েছে। ফর ইনস্ট্যান্স একটা সামিট হয়েছে, 25th সামিট ধরে নিন, তো এটা আজকে এখানে হয়েছে, ফার্স্ট কখন হয়েছিল, এবার কোথায় হয়েছে, কে কে অ্যাটেন্ড করেছে, কি কি ডিক্লারেশন এগ্রিমেন্ট হয়েছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো একটা জিনিস বলতাম যে ধরো অনলাইনে যেগুলো প্রোভাইড করা হচ্ছে, অনেকে কোশ্চেন করে যে এইগুলোই কি এনাফ, আমি তো নিচ্ছি ক্র্যাশ কোর্স, এগুলোই এনাফ হয়ে যাচ্ছে। তো আমি একটা স্ট্র্যাটেজি বলতাম যে তুমি যে জিনিসগুলো পাচ্ছ সেগুলোকে সার্চ করো, তুমি যেটা বললে করে ওই রিলেটেড যা যা টপিকস আছে সেইগুলোকে আবার স্টাডি করো, তাহলে পুরো এরিয়াটা কভার হয়ে থাকবে যে তুমি ওখান থেকে যা রিলেটেড কোশ্চেন আসবে না তুমি অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারবে। তো ওটাই করেছি, ওটাই তুমি ফলো করেছো এক্স্যাক্টলি। আচ্ছা, আর ইংলিশ ভোকাবুলারি পার্টটা বলো, যে এবার দেখেছি যে গ্রামার তো খুব তোমাদেরকে দিয়েছে বিশাল, খুব টাফ আমি বলবো না, মোরাললেস ঠিকঠাক ছিল, মেইনলি আমার কারেন্ট অ্যাফেয়ার্সেই গেছে বিকজ ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। মানে তোমার অ্যাকচুয়ালি যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে সবথেকে অড, কারণ প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে কথা বলেছে, সেটা হচ্ছে ভোকাবুলারি, ম্যাথ, রিজনিং, এই পার্টগুলো সবার হচ্ছে নাম্বার ডিডাক্ট হয়েছে, আর তুমি এক্স্যাক্টলি রিজনিং সবথেকে সোজা ছিল, সেকেন্ড সবথেকে রিজনিংটা তো অনেকে মানে পজিটিভ এ আছে, কিন্তু ম্যাথ আর ভোকাবুলারি যে মানে গ্রামার তো টোটালি ওরা নেগলেক্ট করে দিয়েছে। গ্রামার আরো সোজা ছিল, মানে তুমি বলছো সোজা ছিল, বিকজ যেগুলো অ্যান্টোনিম সিনোনিম ছিল, ফার্স্ট অফ অল তো আপনারা যেগুলো প্রোভাইড করেছেন পিডিএফ, ওগুলো আমি পড়েছিলাম, যার কারণে একটা ব্যাপার ছিল। ওইগুলো থেকে কমন পেয়েছো তুমি? একটা দুটো, বিশেষ নয়। এবার খুবই আনএক্সপেক্টেড ছিল পেপারটা, পুরো পেপারটাই। অ্যান্ড পার্শিয়ালি আই থিঙ্ক বিকজ আই এম রিয়েলি ইনটু স্টোরি বুকস অ্যান্ড অল, সো আমি যখনই গল্পের বই পড়ি, আমি যেগুলো ওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম পাই সেগুলো সার্চ করি, মার্ক করি, মিনিংগুলো লিখে রাখি। সো তোমাদেরকে একটা ওয়ার্ড বুকের ডায়েরি বানাতে বলা হয়েছিল, তুমি কি বানিয়েছিলে? সবাই হ্যাঁ বলেছিল। করিনি, আমি করিনি, অনেস্টলি করিনি। ওটা কিন্তু হেল্প করে যারা মানে অ্যাকচুয়ালি ইংলিশে উইক বলে, তারা যদি ওই ডায়েরিটা ফলো করতে পারতো, যে যা যা নতুন ওয়ার্ডস পাচ্ছ ওগুলো মিনিং লিখে, কিছু সিনোনিম অ্যান্টোনিমস লিখে রাখলে ওগুলো অনেকটা হেল্প করে যাদের ভোকাবুলারি আছে। বাট তুমি যেহেতু অলরেডি বুকস রিড করো, ওই জন্য তোমার ভোকাবুলারিটা অলরেডি স্ট্রং আছে। হ্যাঁ, ম্যাসিভ তুমি যদি বুক রিড করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমার ভোকাবুলারি এমনি স্ট্রং হয়ে থাকবে। আমি ফ্যান্টাসি টাইপের বুক পড়ি, সো সেই রিগাল টাইপের ওয়ার্ডস গুলো বেশি থাকে না, ওই জন্য একটু ফ্যান্সি ওয়ার্ডস গুলো জায়গায় একটু পুরনো যুগের ওয়ার্ডস গুলো বেশি থাকে। এন্ড এবার ওই টাইপের ওয়ার্ডস এসেছে, মানে কাইন্ড অফ তোমার ফেভারিট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তো কৃতিকা, তোমাদেরকে প্রমিস করা হয়েছিল
ক্র্যাশ কোর্সে, আই হোপ তোমার মনে থাকবে যে ক্র্যাশ কোর্স যারা সাবস্ক্রাইব করো তাদের মধ্যে থেকে সবাই কিছু না কিছু র্যাঙ্ক করছে, বাট টপ 3 যারা র্যাঙ্ক করবে তাদেরকে কিন্তু আমরা কাস্টমাইজ প্রাইজ দেবো। সো তোমাকে জানাচ্ছি আমাদের একাডেমি থেকে তুমি কিন্তু সেকেন্ড হয়েছো, সো তার ধরুন যে কাস্টমাইজ প্রাইসটা সেটা আমরা তোমাকে এবার দেবো। সো দিস ইজ ইউর মেমেন্টো, আর এইটা হলো তোমার কাস্টমাইজ প্রাইসটা, ঠিক আছে? থ্যাংক ইউ। তার সাথে আরো কিছু তোমার জন্য গিফটস আছে একাডেমিক তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এরপরে তোমার থেকে শুনলাম মোটামুটি, তোমার মাঠ থেকে আমরা কিছু শুনতে চাই যে কেন অ্যাটর্নি ল একাডেমি চুজ করলেন তিনি, তোমাকে কেন এখানে এলো, সমস্ত কেন ওদের উপর একটা নির্ভর করে যেহেতু অনলাইন মেথড, তো ট্রাস্ট করা কোনো একটা একাডেমিকে, তো আমরা তার থেকে একটুখানি শুনতে চাই। ওকে, সো নমস্কার। নমস্কার। কৃতিকা তো খুব ভালো রেজাল্ট করেছে, আপনি নিশ্চয়ই খুবই প্রাউড। একদম একদম। তো আপনার কাছে কয়েকটা ছোট ছোট কোশ্চেন থাকবে যে কেন অ্যাটর্নি ল একাডেমি আপনি চুজ করলেন, যে কারণ ওর যেহেতু এইচএস এর পর একটা ভবিষ্যতের ব্যাপার, তো কেন এখানকেই ট্রাস্ট করলেন, আরো অনেক কিছু ছিল। দেখুন, আমরা এই ব্যাপারটা যেহেতু মানে সব প্যারেন্টসরাই কনসার্ন থাকে যে বাচ্চাকে বেটার যত কিছু দেওয়া যায়, তো আমরা অনেকগুলো রিসার্চ করেছি আমি এবং ওর বাবা মিলে যে কোন জায়গাটাতে টিচিংটা ভালো হচ্ছে, মানে টিচিংটা প্রসিডিওর ঠিক আছে কি না, বা যারা পড়াচ্ছেন তারা ফ্রেন্ডলি যথেষ্ট না হলে কিন্তু কোনো ধরনের প্রফেশনাল কোর্স করা যায় না। তো যেহেতু ইন ফিউচার আমরা এটা ভেবে নিয়েছি যে মানে ও নিজে থেকে ক্লাস 8 থেকে ধরুন ল নিয়েই পড়বো বা লয়ার হওয়ারই একটা ড্রিম ওর মধ্যে, তো যার জন্য আমরা এটা ভেবেছি যে এটা দ্য বেস্ট ওয়ে যেখানে দিলে নিশ্চয়ই মানে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এটা তো অবশ্যই করেছি। আপনারা কথা বলেছিলেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা ফোন করেছিলাম, অনেকবার ফোন করেছি, কনফিউশন নানান ধরনের ছিল, সেগুলো রিজলভ হওয়ার পরই আমরা সমস্যার সাথে আপনাদের কথা হয়েছিল। আপনার সাথে মোস্ট প্রবাবলি হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়েছিল তো হ্যাঁ, আপনার সাথেও হয়েছিল। তো মোটামুটি 3-4 বার কল করে, একবার আমি একবার ওর বাবা কল করে আমরা এটা ডিসিশন নেওয়া হয়েছে যে এটাই মানে ভালো, সবচেয়েতেই ভালো হবে। আর রেজাল্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে নিশ্চয়ই ও অনেকটা লেটে জয়েন করে যেভাবে কভার করেছে বললো, তো সেটা কিন্তু মানে একটা অ্যাপ্রিশিয়েট করার মতোই বিষয়। ও লেট না, এটা তো অবশ্যই একটা, যেমন ওর সেখানে এফোর্ট ছিল, তেমনি আপনাদের তরফ থেকে যত ধরনের রেকর্ডিংস ছিল সবগুলো বা যত নোটস পেয়েছে কিন্তু কিছু মিস করে যায়নি, মানে সবকিছু একদম রাত জেগে হলেও এটা কমপ্লিট করেছে। প্রচুর নোটস দেওয়া হতো, মানে সব এরিয়া কভার করার জন্য প্রচুর নোটস ছিল ওর, তো সবগুলোই মোটামুটি প্রিন্ট আউটস কিছু নিয়েছে, কিছু এমনিতে করেও এই ডেডিকেশন না থাকলে এমনি ও যে র্যাঙ্ক অ্যাচিভ করেছে সেটা পসিবল না। মানে এই টাইপের র্যাঙ্কেলে ফার্স্ট প্রেফারেন্স তুমি যাই দেবে না কেন ওই কলেজটা চলে আসবে একদম একদম। ফার্স্ট প্রেফারেন্স এটাই ছিল, এটাতেই পেয়ে গেছে, তো মানে বরাবরই ওর স্বপ্ন যে এটাতেই পড়বো। ওকে, মানে লিটিগেশনেই যাবে নাকি জাজ কোনো জুডিশিয়ারি কিছু? জুডিশিয়ারি। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করবো আপনাদের সাপোর্ট পেয়ে আমরাও ভীষণ ভাবে গ্রেটফুল যে ইন ফিউচার যদি আমাদের মানে আমার ইচ্ছেও আছে যে আপনাদের কাছেই যাতে কোচিংটা নেক্সট অনলাইন সেমিস্টার কোচিং গুলো নেয়, তো আশা করি তো ভালোই হবে। হ্যাঁ অবশ্যই, আমরা তো সবসময় পাশে থাকবো। আর আমাদের এমন ব্যাপার নেই যে মানে অনেক করে আমি দেখেছি যে না পড়লে বা এরকম কিছু তাদের না উল্টো পাল্টা বলা বা তাদেরকে হেল্প না করা, এগুলো প্রকৃত মানে ঠিক নয়, এটা ঠিক তো ও আমাদের সাথে কানেক্ট জাস্ট থাকুক, যদি পরে তাও আমরা হেল্প করব, না যদি পরে তাও আমরা হেল্প করব, আমাদের ওই ব্যাপারগুলো রাখুন না। এটা তো আমি দেখতেই পেলাম, কারণ ও তো লাস্টের মক টেস্টের যে 15 ডেজ ছিল ওটাও অ্যাটেন্ড করেনি, মানে ও ভেবেছে যে তখন আমি ওইদিকে মন দেবো না, তখন আমি আদার্স যা আছে ম্যাথসের বুকটুক, যেহেতু ম্যাথসটা এমনিতে বরাবর ভালো ম্যাথসে, কিন্তু যেহেতু 11-12 তো ম্যাথসের টাচই ছিল না, তো তখন মানে যাতে ওই সময়টা ম্যাথসে বা আদার্সে দিতে পারে, যার জন্য ও মানে মক টেস্টে আর জয়েন করেনি। বাট তারপরে আপনাদের তরফ থেকে 100% হেল্প তো পেয়ে গেছি, টিল টুডে কোনো ধরনের সমস্যা হয়নি আমাদের। মানে ওর একটা কিন্তু এখানে ইন্সপিরেশন সেট করছে, কারণ আর্টসে আমি তো দেখেছি থ্রু আউট দ্য টাইম যখনই সিউএলটি শুরু হয়, আর্টসের যারা বেশিরভাগই আর্টসের থাকে তারা এসে আমাকে সেমই কোশ্চেন করে যে আমি তো আর্টসের, আমি 2 বছর ধরে লিঙ্ক নেই কোনো, আমি কি আদেও পারবো, ম্যাথস এইগুলো অ্যাটাচ আছে, আমার লিঙ্ক নেই, আমার খুব ভয় লাগছে। আর ও কিন্তু সেটাই প্রুফ করলো যে লিঙ্ক না থাকলেও এত ভালো একটা র্যাঙ্ক অ্যাচিভ করা যায়। সে না, এরকম কোনো ব্যাপার না, প্র্যাকটিস তো দেখুন হয়তো কখনো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যে আজকে আমরা যখন এবিসিডি শিখেছি যে বয়সটায়, এখন তো এবিসিডি শেখার নয়, তো আমরা কি এবিসিডি ভুলে যাই? বা অ ক খ যদি আমরা পড়ে শিখেছি সেটাকে গিয়ে আমরা আলটিমেট যখন আমরা মাস্টার্স করছি তখন কি আমরা অ ক খ এর মানে মাত্রাগুলো ভুলে যাই, কোনটা
সে যদি কেউ ঠিকঠাকভাবে শেখে, এক নম্বর এটা, দ্বিতীয় কথা হচ্ছে নিজের ইচ্ছে তো ছাড়াও টিচার্সদের তো বিশাল বড় ভূমিকা না, মানে মারাত্মক ভূমিকা টিচার্সদের। স্যার ম্যাথসের স্যারের সাথে মানে যতখানি উনি করাতে পেরেছেন একদম 100%, আপনাদের সবারই তাই, নাহলে কি আর যতটুকু মানে যাই হোক, ধরুন একটা কথা হচ্ছে সেম কোয়েশ্চেন আসবে, ইট ইজ নট ম্যান্ডেটারি, এটা ইম্পসিবল যে আমি যা পড়েছি অ্যাকুরেট, নিজেও যা পড়েছি বা আমার স্যারও যা পড়িয়েছে টিচার্সরা একুরেট সেই জিনিসই আসবে, এটা কখনোই হয় না। অনেক কিছু ঘাটতে হয়, তবে গিয়ে না এক্সামগুলো অ্যানালিটিক্যাল মাইন্ড বিল্ড না করলে হয়। অনেকে কম্পিটিটিভ এক্সামে এরকম হয় না যে আপনি গেলেন 90% কমন নিয়ে চলে গেলেন, এটা স্কুল লেভেল অবধি সম্ভব, তারপরে সম্ভব নয় এটা। তো এটার জন্য তো আপনিও টিচিং লাইনে আছেন। একদম, আমি টিচিং লাইনে আছি। তো মানে আর আপকামিং যারা দেখছেন, অনেক মা বাবাও দেখেন আমাদের ভিডিও, তো তাদেরকে আপনি কিছু বলতে চান? ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাই, কারণ কৃতিকা মানে এক্স্যাক্টলি আমার হাতেই গড়া টোটালটা, ওরও কোনোদিন টিউশনস কিছু দেখেনি, এটাই প্রথম যেটা ও আপনাদের কাছে করেছে। আচ্ছা, ও টিউশনস বলে কোনো জিনিস দেখেনি। তো আমি যখন ওকে মানে ধরুন 9-10 অবধি দেখিয়েছি, আমি নিজে আর্টসের, তো মানে আমার ইয়ে নয়, ম্যাথস ব্যাকগ্রাউন্ড নয়, তো ওকে আমি যখন পড়িয়েছি একদম বেসটা, যে মা বাবারই, যে প্যারেন্টসটাই যে বাচ্চাদেরকে, মা বাবার চাইতে তো ভালো টিচার কেউ হতে পারে না, তো একদম যেহেতু মানে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, তো ওখান থেকে স্টার্ট হয়। যখনই পড়াবেন, যেটা পড়াবেন এক লাইন, সেটা যেন একদম বেসিক থেকে শুরু হয়, একদম মানে বেসটা স্ট্রং। কারণ ক্লাস 10-এ আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমি বেশ বছর খানিকের মতো একদম পড়াতেই পাইনি, মানে পুরো পা ভেঙে গেছিল, বিছানায় ছিলাম। ও কিন্তু ক্লাস 10, 11, 12 একেবারে নিজে পড়েছে, নো টিচার্স, নো গাইডেন্স, নাথিং এলস, একদম। আচ্ছা, একেবারে still she managed to score 96%. বাপরে। তো এটা মানে ওই যদি বেসটা স্ট্রং না হয় তাহলে কিন্তু পড়ার মোটিভেশনটাই থাকবে না, যেখানেই যাবে কঠিন। ওর হয়তো একটা জিনিস, আমার জন্য ওর কি একটা জিনিস পিছিয়েছে, যেহেতু আমার আর্টস ব্যাকগ্রাউন্ডের, যেহেতু আমার কাছে পড়েছে ম্যাথসের একটা জায়গার পর, তো আমি ম্যাথসটা নিজে করেছি তবে করিয়েছি এরকম কিছু, তো যার জন্য ওর ইন্টারেস্টটা নেমে গেছিল ম্যাথসে। বাট বড় ম্যাথসে কিন্তু বললাম না, বোর্ডসেও মোটামুটি মানে যা মার্কস পেয়েছে, লাস্ট মার্কসই ওর ম্যাথসে ছিল 91 পেয়েছে, ওইটা ওর একদম লোয়েস্ট মার্কস ছিল। তো কিন্তু ওইটাও মানে ওর নিজে থেকেই আর কি সব, মানে আমি 11 থেকে যা একেবারেই, মানে ছোট থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা কিন্তু এক্সপেক্ট করছি তাহলে সেমিস্টারেও একটা ভালো সিজিপিএ রাখবে। হ্যাঁ, আশা তো দেখুন আমরাও রাখছি, মানে লাইক কলেজে না, শুধু ইউনিভার্সিটিতে একটা ভালো সিজিপিএ রাখতে পারবে। ওরা বা যারা আছে আমাদের মানে কয়েকটা টপার, তো আই হোপ ওরা প্রত্যেকেই সেম কলেজ পাবে, যেহেতু 100-এর মধ্যে আমাদের আই হোপ 15 জন মতো এসছে, তো প্রত্যেকেই আই হোপ হাজরা দিয়েছিল, প্রত্যেকেই হাজরাতে পেয়ে যাবে, ম্যাক্সিমামই হাজরাতে গেছে। তো আমরা এক্সপেক্ট করব প্রত্যেকেই একটা থ্রু আউট ভালো রেজাল্ট করবে। একদম ঠিক। তো আপনার সাথে পরবর্তীকালে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব, ঠিক আছে? আর কৃতিকা যা পরবর্তীকালে হেল্প লাগবে ডেফিনেটলি আমরা পাশে থাকব। আমরা মানে আমরাও এটা আশা করব যে যাতে আপনাদেরকে কল করলে বা মানে ধরুন যখন আপনাদের কাছে পড়ছেও না, শেষ হওয়ার পর 5 ইয়ার্সের, আফটার 5 ইয়ার্স যেন আপনাদের হেল্প পাই, যে ডেফিনেটলি আমাদের যা কানেকশন থাকবে বা পরবর্তীকালে যদি ইন্টার্নশিপেরও কিছু দরকার হয় সেগুলো আমরা চেষ্টা করব ওকে লিংক করে দেব। শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।